বন্ধুরা, দামোদর নদী কিন্তু সত্যিই এবার মারা গেল। আগে কিন্তু আধমরা ছিল, এখন কিন্তু পুরোপুরি মরে গেছে। দেখুন আপনারা চারিদিকটা দামোদর নদীর যে অবস্থাটা এখন, বর্তমান যে অবস্থাটা দেখে নিন একবার চোখের পলকে। মানুষ কিন্তু এবার খুবই টেনশনে পড়ে গেল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর রিভার। আজকে নিয়ে চলে এলাম আরেকটা পার্ট নিয়ে। আজকে দেখাবো আপনাদের দামোদর নদীর বর্তমান অবস্থা, কিরকম খারাপ অবস্থা চলছে দামোদর নদীতে। তো আজ বেরোলেই কালকে চলে এলো খুশির ঈদ, কিন্তু আমাদের মনে এখন খুশি নেই, কারণ দামোদর নদী পুরোপুরি এখন মরে গেছে। মরে গেছে বন্ধুরা। হ্যাঁ, চলুন দেখাচ্ছি পুরোপুরি চিত্রটা। তার আগে বলে রাখি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করে জানুন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। এই দেখুন দামোদর নদীর পুরো চিত্রটা এখন ওদিক থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, একবারে আমাদের যে এরিয়াটা একবারে বাঁ দিক থেকে দেখুন জলই নেই। কোথায় এটা জল? এটা নদীকেও বলবে না, মনে হবে একটা খাল বয়ে চলে গেছে আমাদের পাশ থেকে। ঠিক আছে, একেবারে খারাপ অবস্থা। কোনো নদীর কোনো রকম কিনারা নেই, একেবারে বালির চর বেরিয়ে গেছে। ঠিক আছে, একদম দেখুন নদীর জলটা দেখুন, এখানে কোনো জলই নেই। নদীর স্রোতটা এখন খুব জোরে এখন ওখানটা বইছিল। ঠিক আছে, আপনাদেরকে যদি জুম করে দেখা, এই জায়গাটাতে একদম কোনো রকম জলের কোনো রকম কিনারা নেই। একদম ছোট ছেলে কেন, একটা বাচ্চা ছেলেও কিন্তু এখান থেকে ওই পার কিন্তু চলে যেতে পারবে, এমন এখন জল নেই বলতে গেলে চলে। এমন যে বলবো যে জল অনেক কম, কেন বলবো এই কথাটা? হ্যাঁ ঠিক আছে, জল অনেক কম কথাটা কেন বলবো? ঠিক আছে, ওই দিকটা তাও বা হলেও একটু জল আছে, কিন্তু এখন এই অবস্থাটা দেখে সকলের চোখে কিন্তু জল চলে এলো। কারণ চলে এলো ধরনের সময়, এই টাইমে কিন্তু জল খুবই প্রয়োজন। ঠিক আছে, জল না হলে কিন্তু কখনোই কিন্তু মানুষ চাষবাস কিন্তু করতে পারবে না। পাশে আছে ধান জমি। ঠিক আছে, ধান জমিতে কিন্তু জলের অভাবে কিন্তু দেখুন হালকা হালকা করে কিন্তু এই যে সবুজটা হলুদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে পাতাগুলো আস্তে আস্তে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। ধান জমিতে কিন্তু ধান কিন্তু ফলে গেছে। ঠিক আছে, ধান পাকার সময়, কিন্তু ধান পাকার সময় যে এত খারাপ সংবাদ, সেটা কিন্তু চাষিরা কেউ কিন্তু ভাবতে পারেনি। ঠিক আছে, ওদিক থেকে দেখুন এখন যে সবজি টবজিগুলো লাগিয়েছে, হয়তো সবজিগুলো এখন চাষ হয়ে যাবে, কারণ সবজিগুলো এখন জল না লাগলেও হবে। কিন্তু এই যে দেখুন জল কমার কারণ এক্ষেত্রে এইটাও, এই যে দেখুন পাইপে করে যে নদী থেকে জল তুলছে, এমনিতে কোনো রকম বৃষ্টিপাত নেই, আর পাইপে করে জল তুলছে, আর জমিতে কিন্তু জলসেচের জন্য কাজবাজ করছে। কিন্তু জল না থাকার কারণে এই যে পাইপে করে যে জল তুলবে, এটা বন্ধুরা কি করে হবে? ঠিক আছে, জল তো এমনিতে কমে যাচ্ছে, আবার পাইপে করে এখন জল তুলছে, যার ফলে কিন্তু এই যে এই জায়গাটা আমাদের ছিল সব থেকে গভীরতম স্থান, ডেঞ্জার পয়েন্টের জলও কমে যাচ্ছে। তাহলে কি করে হবে? পুরো একটা জল পুরো ছেঁচে তুলে নিচ্ছে মানুষে, ছেঁচে আবার তুলে নিচ্ছে, তাহলে কি করে হবে? এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সবজিতে এখন না হয় জল নেই, কিন্তু ধানেতে কিন্তু এখন প্রচুর জল লাগবে। প্রচুর জল না হলে কিন্তু ধান চাষ কিন্তু করা যাবে না। ওকে, মানুষজন দেখুন দেখুন চিন্তায় বসে থাকে। মানুষ দেখতে পাচ্ছেন পুরো চিন্তা করছে এখন সবাই, যে কি করা যায়, জল কোথা থেকে নিয়ে আসা যায়, এটাই কিন্তু চিন্তা করছে এখন। সেই খবরটা আপনাদের দিয়ে এলাম। তো দামোদর নদী আশেপাশে যারা আছে, বা দামোদর নদী কেন, আশেপাশে যে সব জায়গাগুলোতে এখন জলের খুবই অভাব চলছে, সেই সব জায়গায় লোকেরা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কোন জায়গা, কোন এরিয়া, কি জন্য আপনাদের সমস্যা হচ্ছে, এটা অবশ্যই কিন্তু জানান। আমাদের এখানে কিন্তু খুবই জলসংকট দেখা দিয়েছে। ভবিষ্যতে যেন জলসংকট না দেখা দেওয়া হয়, অবশ্যই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন, যেন মানুষকে যেন সচেতন করা যায় যে জল এখন থেকে কিন্তু নষ্ট করা একেবারে বন্ধ করে দিন। জল যত বাঁচিয়ে রাখবেন, যত সঞ্চয় করে রাখবেন, ততই কিন্তু ভবিষ্যতের জন্য উন্নতি কিন্তু বাড়বে। তো জল বাঁচান, জলকে সঞ্চয় করে রাখুন, আপনিও বাঁচেন, অপরকে বাঁচানোর একটা সুযোগ করে দিন। ঠিক আছে, আপনি সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। ওকে, দেখুন আমাদের এখন অবস্থা দেখলে এখন মানে ভয় একদম হয়ে যায়। মানে এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি। আমি যে এতদিন আছি দামোদর নদী এত ধারে, তাও কিন্তু এরকম অবস্থা কিন্তু কোনোদিন দেখিনি, যে একেবারে জলটা শুকিয়ে যায়, এরকম অবস্থা কিন্তু কোনোদিনই দেখিনি। আমি চলে এলাম সন্ধ্যের সময় ভিডিও করতে, দেখছি এই খারাপ অবস্থা। ঠিক আছে, এই দেখুন চাষের ধানগুলো কিন্তু খুব ভালো ফলেনি, দেখুন চারিদিকে শুধু ধান আর ধান, জলের সংকট দেখা দিয়েছে। ঠিক আছে, চলুন আজকে মতো এই পর্যন্তই। তো আপনারা জল জল সঞ্চয় করে রাখুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যেন সকলের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, এবং তারাও যেন জল বাঁচায় এবং জল যেন বেশি দিন না অপচয় করে। চলুন আবার দেখা নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে। ততদিন যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।